লীগের, খুনি লীগের, জঙ্গি লীগের জন্ম ভারতে, তাদের মৃত্যু ভারতে। বাংলাদেশে তাদের কোনো শিকড় নাই। দেখেন এখন তাদের নতুন নেতৃত্ব আনতে চায় সজীব ওয়াজেদ জয়দিল আমেরিকায় বৈশা, আর নিজে দিল্লিতে আছে না নাই তাও তো জানি না। এখন কোন অবস্থায় আছে, চিতে আছে, কবরে আছে, নাকি ট্রমায় আছে নাকি নাই, এটা তো তার কালকে ক্লিয়ার করা উচিত। এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী, সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কোকোকে হারাইছে তারেক রহমান, আমার খুব মনে আছে এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111-এর পর যখন তার পিজি হসপিটালে আনছে ঘাড় দাঁড় করাইতে পারে না, বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন, সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। আওয়ামী লীগের, খুনি লীগের, জঙ্গি লীগের জন্ম ভারতে, তাদের মৃত্যু ভারতে। বাংলাদেশে তাদের কোনো শিকড় নাই। দেখেন এখন তাদের নতুন নেতৃত্ব আনতে চায় সজীব ওয়াজেদ জয়দিল আমেরিকায় বৈশা, আর নিজে দিল্লিতে আছে না নাই তাও তো জানি না। এখন কোন অবস্থায় আছে, চিতে আছে, কবরে আছে, নাকি ট্রমায় আছে নাকি নাই, এটা তো তার কালকে ক্লিয়ার করা উচিত। আমার ধারণা সে তো ভালো অবস্থায় নাই, কারণ যেই রিয়েকশন মেম্বার দেওয়ার কথা সেই রিয়েকশনও যে হাসিনা দিছে 15 বছর ধইরা, এখন তারে পোলাপান যেই সব চুদলিং পং পং বলে, তো তার উচিত তো নারায়ে তাকবীর বলে গালি দেওয়া, কিন্তু সে দিতেছে না। এত ভালো তো এই বয়সে তার হওয়ার কথা না। এই যে আমাদের মুখের ভাষা খারাপ হইছে কেমনে, তো শেখ হাসিনা বানাইছে। আমাদের এখানে এমন পোলাপান আছে জীবনে একটা খারাপ কথা বলে নাই, জুলাইয়ের গণহত্যায় রক্ত দেখা, মস্তিষ্ক উইরা জমা দেখা এমন কোন জঘন্য ভাষা নাই সে শেখ হাসিনার ব্যাপারে প্রয়োগ করে নাই। কারণ গণহত্যাকারীর বিপরীতে মাজলুমের গালি হইল তার মহাকাব্য। বা এখন আবার কিছু বুদ্ধিজীবী দাঁড়াইছে তোমরা গালি দাও, দিবি কি তাহলে চুমা, হাসিনার আইনে দেয় তাহলে চুমা দিয়ে, বদমাইশ কোথাকার। তো এইসব গ্রুপ দিয়ে চলবে না। আপনাদেরকে স্পষ্ট জানাইতে চাই, আমেরিকান লবি বলুক, দিল্লির লবি বলুক, কোন লবিতে আমার 1400-এর অধিক শহীদ তার রক্তের সাথে মুনাফিকি কইরা বাংলাদেশে হাসিনার বিচার করার আগে নির্বাচন অবশ্যই হওয়া লাগবে, কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে। আমাদেরকে বারবার সমঝোতা করানো হয়েছে গত 50 বছর ধইরা। এইখানে আমরা যারা আছি আমরা এখন পরিচিত হয়েছি। হয়তো এমন হইতে পারে এই দেশে গণহত্যা নাইমে আসলে আমাদেরকেও কোনো একটা দেশ এম্বাসিতে জায়গা দিতে পারে, কিন্তু ভাবেন যে এই ভ্যানওয়ালা, সবজিওয়ালা, এই যে আমার পাশে এক ভাই আছে গুলি খাওয়া 4 তারিখে, একটা পা এখনো কৃত্রিম পা লাগানো। তো এই যে 1400 শহীদ পরিবার, সবজিওয়ালা, সে কোন এম্বাসিতে যাবে বলেন? এখনো শহীদ পরিবারের 35 লক্ষ টাকা ঋণ, সেই ঋণের জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খয়রাত করি। তার স্ত্রী আমাদেরকে ফোন দিয়ে কাঁদে যে কবরে সেই বেচারা মাইন্না খায়, এই ভয়ে সে কাঁদে। ভাবেন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার আঙ্কেল কবরে 35 লক্ষ টাকা ঋণ, আমি অসুস্থ হয়ে যাইতেছি, যে তাড়াতাড়ি মাফ না করলে তাহলে তো সে কবরে কি অবস্থা হবে। আমরা সেই ট্রমার মধ্য দিয়ে আসছি। আমরা আপনাদের কথা দিতে চাই, আল্লাহর কাছে শক্তি চাই, এই দুনিয়ার সমস্ত লেখে দিলেও যেন আমরা এই শহীদদেরকে এই জাহান্নামে গণহত্যাকারীদের হাতে ছাইরে আমরা কোনোদিন না পালাই। বন্ধুরা আমার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যাকারী হাসিনার বিচারের রায় কবে হবে তার তারিখ বলা হবে। 2 মাস আগে এস আলম এর সাথে শেখ হাসিনার মিটিং হওয়ার পর শুধু প্রোগ্রামের জন্য আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি 1100 কোটি টাকার চেয়ে বেশি বিনিয়োগ করা হয়েছে। আপনারাও মিডিয়ায় দেখেছেন যে মিছিলে নামলেই 5000, ব্যানার ধরলে 8000, এটা আরো কম কইরে বলছে। এবং বাংলাদেশে অনেক মানুষ গরিব, তাদেরকে গিয়ে বুঝায় কিছু নেই, এখান থেকে কোনা পর্যন্ত যাবা। বদমাশগুলো নিজেদের জীবন তো জাহান্নাম বানাইছে। এই মানুষগুলো ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তাদেরকেও 5000 টাকা লোভ দিয়ে নামাইয়া তারপর তাদেরকে যে পুলিশ ধরে, ওরা কেউ এই পুলিশ বাপের কাছ থেকে ছাড়াই নেয় না। এই যে পাবলিক পিটাই ও প্যান খুলে দেয়, তখন ওরা যায় কই? একটা একটু আগে বলতেছে পাগল, বলে তোর কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। তাহলে আমাকেও কথা আমার দ্বারা পিঠা পাঠান, আমরাও চমড়ামের মতো পিড়ে আল্লাহ আমাকে পিড়ে পাঠাইছে। কতক্ষণ পাগল নামে, কতক্ষণ উদিচির কবি সাহিত্যিক নামে। দেখেন উদিচির এগুলো কি বদমাইশ। এখন আবার বলবে যে আমি, মানে অবস্থা তো ওইটাই। আমার অনেক ভাইয়েরা উমরা করাইতে চায় যে একটু উমরা করে যান, তা উমরা গেলেও তো ভালো লাগে, কিন্তু আমি চিন্তা করি এই গণহত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা করে লাইভ আসা লাগবে কি? একটু পরে তো হিসাবের গাল দেওয়া লাগবে। আমাকে নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পেজে বলা হয়েছে যে আমি, আমার স্ত্রী, সন্তান, আমার পরিবার এবং সবকিছু তাদের খবরে আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাকে বলা হচ্ছে আমি যেন সাবধানে থাকি এই 2টা দিন। আমারে যে আপনারা সাবধানে থাকতে বলেন, আমার দেখে মিডিয়ার বাইরে ছুটে আসছে যে এই শহীদ পরিবারটা যার বিচার আইনা না দিতে পারলে আবারও তার উপরে গণহত্যা হবে, তারে তো মিডিয়া চিনেও না। তার উপরে আবার হত্যা হইলে কোন মিডিয়া তার কাছে যাবে? আমারও যে আপনার নিরাপদ থাকতে বলেন,
আমি একা ওসমান হাদির নিরাপত্তার কথা চিন্তা করেন, আপনারা বাংলাদেশের নিরাপত্তা চিন্তা কেন করেন না? সুতরাং বাংলাদেশকে নিরাপদ করেই আমরা নিরাপদ হব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আগামীকালকে এখানে ফজর পড়ব, আমরা এক হাতে লিফলেট নিয়ে আসবো ঢাকা আর্টসের প্রচারণার জন্য, আর এক হাতে থাকবে এই যে স্টিক, আর কিছু নাই। প্রচারণা চালাইতে থাকবো আর এইটা স্টিক নিয়ে রেডি থাকবো ইনশাআল্লাহ। যারা আসবেন, মুড়ি আসবে, বাতাসা আসবে, ভ্যান বই 1 মন বাতাসা কিনছি, বরিশালের মোটা মুড়ি কিনছি, এরপরে ডিম কিনছি, বলবেন খাইবেন, যদি কোথাও দিতে মনে চায় তাও কাউরি দিতে পারবে, কলা রুটি কিনছি, আমাদের সাথে খাবেন। টাকা পাইছি কই? হাসিনা দিছে এটা কেনার টাকা। হাসিনা যদি না দেয়, তাই দিল্লি এম্বাসি দিছে, কারণ দিল্লি এম্বাসি মনে করতেছে আওয়ামী লীগকে দিয়ে এখানে আর হইতেছে না, সুতরাং তার বিরুদ্ধে দিল্লির এম্বাসিতেই ফান্ডিং করে প্রোগ্রাম করা দরকার। এই জন্য পয়সা কোথায় পাইছি উত্তর দিয়ে দিলাম। বাতাসা, মুড়ি, ডিম, কলা, রুটি, পানি নিয়ে হাজির হবো, সারাদিন প্রচারণা করব, আর এই যে স্টিক নিয়ে থাকবো। যারা আমার নিয়ে পোস্ট দিছে যে আমার পুরো পরিবার সহ, আমার তো চেনে না এমন কেউ না ইনশাল্লাহ, যদি বাপের জন্ম হয়ে থাকো শাহবাগে আসা লাগবে না, এখানে তো থানা। আমি কালকে ফজর থেকে আমরা পুরো সবাই এখানে আসি সন্ধ্যা পর্যন্ত, এবং বাংলা মোটরে আসি ফজর পর্যন্ত। তোমরা আমাদেরকে জানাও যে কোন জায়গায় তোমরা থাকবা। আওয়ামী লীগের যুগে সামনে পুলিশ, পিছনে পুলিশ, নিজেদের হাতে রিভলভার, এইটা নিয়ে মানুষের উপরে আক্রমণ করছো। আমরা ওয়াদা করে বলতেছি, সামনে পুলিশও থাকবে না, পিছনে পুলিশও থাকবে না, আমাদের হাতে লাঠি ছাড়া কিছু নেই, মাথায় হেলমেট নাই। যদি বাপের জন্ম হয়ে থাকো বেটা বল, সেইখানে গিয়ে হাজির হবো। আর যদি সেইটা করতে না পারো, তাহলে 5,000, 10,000 এসালমের 1100 কোটি টাকা দিয়া এই নিরীহ মানুষগুলো, যে আওয়ামী লীগ গুলো এখন কোনো মতে চিপায় চাপায় বাইচা জীবন কাটাইতেছে, ওদেরকেও মিথ্যা হোক দেখাই জীবনটা জাহান্নাম করে দিস না। আর ভাই আওয়ামী লীগ কেমন, মানে এটা গালি না দেখ কেমন সমর্থক দেখেন। কয়েক মাস আগে দেখলাম ফেসবুকে পোস্ট দেখছে এক গ্রামে যে ইউনূস সরকার পলাইছে, ওনার সাথে সাথে মিছিল নিয়ে এবার তো পোলাপানের একাই ধরে সাইজ করছে। তা আওয়ামী লীগ তো আসলে আমরা বলি এটা তো একটা ধর্ম, এটা আর কিছু না। ধর্মের প্রতি মানুষের যেরকম অনেকের অন্ধবিশ্বাস থাকে, এইটা এইরকম। সুতরাং আমরা প্রত্যাশা করেছি অন্ধবিশ্বাস নিয়ে কালকে তারা শাহবাগে আসবে, অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যাবে, অথবা বলবে যে আমরা আওয়ামী লীগের অফিসের সামনে আসি। সাইদি সাহেবের বিরুদ্ধে রায় হওয়ার পর এই যে তার কিছু সব মানুষ ভালোবাসে, তারা আওয়ামী লীগের এত গণহত্যার পরেও রাস্তায় নামছে না, পালাই যায় না। তো 2 দিনে 158 জন মানুষকে গুলি কইরা, পাখির মতো গুলি কইরা পাশে রাখা হয়েছে, তার তো রাজপথ ছাইড়ে যায় নাই। বেগম জিয়া থেকে শুরু কইরা এখানে জুলাইতে যত গণহত্যা হয়েছে, মানুষ তো রাজপথ ছাইড়ে যায় নাই। একটা দলের নেতৃত্ব মুক্তিযুদ্ধ হয়েছে, আপনি ভাবেন 50 বছরের ইতিহাস মানুষকে কোথায় নিয়ে যায়। যে এই দলটার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, সে আজকে কারওয়ান বাজারে বসে বলে জয়, যাত্রাবাড়ি বলে গিয়ে বাংলা। সুতরাং আমরা বলতে চাই, এইসব বাদ দিয়া তওবা করেন, আদালতের কাছে নিজেকে সোপর্দ করেন, বিচার মাইনা নেন। বিচারের পরে নতুন বাংলাদেশে আমরা আপনাদেরকেও স্পেস দিতে চাই, কারণ আমরা আওয়ামী লীগের মতো আর একটা জালেম হইতে চাই না। তবে বিচার না হইয়া যদি ওইখানে বসে কুকপাক দিয়া বিচার ব্যাহত করার জন্য এইসব করা হয়, অ্যাকশন চলবে, অ্যাকশনের বাইরে আর কিছু হবে না। এই অ্যাকশন শহীদ পরিবারের অ্যাকশন, আহতদের অ্যাকশন, আপামর বাংলাদেশের অ্যাকশন, এবং দিল্লির বিরুদ্ধে সোচ্চার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের বাঁশের লাঠি দিয়েই আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।